নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের টক ঝাল মিষ্টি একটা সুন্দর রেসিপি। তো চলুন দেখে নিই। আজকে মাছের ডিমের যে রেসিপিটা আপনাদের শেয়ার করব, অনেকেরই একটা সমস্যা হয়, মাছের ডিম রান্না করতে গিয়ে বারবার ফেটে যায়, জল ছেড়ে দিয়ে পুরো ঘেটে টেনশন নেবেন না। আজ আমি দেখাবো মা ঠাকুমার একটা সিক্রেট ট্রিক, যেটা দিলে মাছের ডিমের বড়া আর কোনো দিন ফাটবে না, স্বাদ হবে একদম পারফেক্ট। সিক্রেটটা হলো বেসন। মাছের ডিম ধুয়ে জল ছড়িয়ে 2 চামচ বেসন, একটু লবণ, হলুদ, সামান্য একটু কালো জিরে, কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে এটা বড়া করে নেব। এরপর দেখুন, আমরা এখানে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে তেঁতুলটাকে রেখে দিচ্ছি। যতক্ষণে আমরা বড়াটা বানাবো ততক্ষণে তেঁতুলটা আমাদের নরম হয়ে যাবে। এই বেসনটাই বড়াটাকে ধরে রাখবে, ভাঙতে দেবে না। এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে বড়াগুলো ছেড়ে দিন। মনে রাখবেন, উল্টোপাল্টা করবেন না, প্রথমেই এক পিঠ লাল হলে তবেই উল্টান। দেখুন কেমন ঝুরঝুরে হচ্ছে। একটু একটু করে সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম। একটা সাইড লাল হয়ে এলে তারপরেই আমি বড়াগুলো আস্তে আস্তে উল্টে নিচ্ছি। একটা সাইড দেখবেন যখন এরকম রং ধরে যাবে তখনই বড়াগুলো উল্টাবেন, তাহলে বড়াগুলো ভেঙে যাবার ভয় থাকবে না। দেখুন সুন্দর একটা সাইড কালার চলে এসছে। এরপর উল্টে পাল্টে বড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বড়াগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। মাছের ডিম রান্না করতে গিয়ে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন। আমার পদ্ধতিতে এইভাবে মাছের ডিমের বড়াগুলো করবেন, দেখবেন বড়া ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। এদিকে দেখুন তেঁতুলটা নরম হয়ে গেছে। ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিয়ে তেঁতুলের পুরো পাল্পটা আমি বের করে নিলাম। এরপর তেঁতুলের খোসাটা চিপে নিয়ে এটা আমি ফেলে দিচ্ছি। এই পাল্পটা যেটা বের করে নিয়েছি সেটাতে এবারে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর যেহেতু তেঁতুল দিয়ে এই টক মিষ্টি ঝালটা বানাবো, তাই 1 চামচ চিনি এখানে অ্যাড করলাম। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। কেউ যদি একটু বেশি টক মিষ্টি খেতে চান তারা একটু চিনিটা বেশি অ্যাড করবেন, আর যারা একটু বেশি টক খেতে ভালোবাসেন তারা চিনিটা একটুখানি অ্যাড করবেন। এরপর দেখুন বাকি যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই আমি ফোড়ন দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ব্যাস, তেঁতুলের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটা এখানে অ্যাড করে দিলাম। একদম ইজি রেসিপি, কিন্তু দেখে জিভে জল আসছে তো। ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা, বিশ্বাস করুন। এরপর ওপর থেকে আরও সামান্য একটু জল অ্যাড করে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেলে তারপর আগের থেকে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি এখানে অ্যাড করে দেব। ব্যাস, 5 মিনিট ঢাকা দিয়ে রাখুন। বেশি ফোটালে কিন্তু বড়া ভেঙে যাবে। দেখুন ঝোলটা 5 মিনিট ফোটালেই একদম একটা গাঢ় গাঢ় ব্যাপার চলে আসবে। ঝোলটা 5 মিনিট ফোটানোর পর বড়াগুলো আরও নরম হয়ে গেছে। এরপর দেখুন বড়ার ঝোলটাও কি সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। এইরকম একটা লোভনীয় পদের সাথে 1 থালা ভাত নিমেষে সাফ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম টিপসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে এইরকম সহজ সরল নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।